সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময় নানা ইস্যুতে নাম উঠে আসছে মোস্তফা সরওয়ার ফারুকীর। তার অবস্থান নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। সম্প্রতি শাপলা চত্বর বিষয়ক কিছু ফটোকার্ড ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। কিন্তু আদৌ ফারুকী এমন কোনো কথা কখনো বলেছেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তাই নিজের অবস্থান স্পষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দেন তিনি। ফারুকীর জবাব, এসব খবর বিশ্বাস করার আগে সবাই যেন তার সত্যতা যাচাই করে নেন। বৃহস্পতিবার রাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, যেটি ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। ফারুকী আরও লিখেন, আমার আপন 2 ভাই মাদ্রাসায় পড়েছে। আমি সাধারণ মাদ্রাসার ছাত্রদের মৃত্যুতে উল্লাস কেন করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি কেন উল্লাস করব? আমি তো অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও একটা মাত্রা থাকা উচিত। ফারুকী লিখেন, আমার দর্শক ভাই বোনেরা, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসেবে আমি মধ্যপন্থার। সবশেষ ফারুকী লিখেন, সবার প্রতি অনুরোধ, দয়া করে সবকিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নেন। গত রোববার 10ই নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা, কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো তা ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়।